আল্লাহ পাকের কাছে ক্ষমা চেয়ে নাও, আল্লাহ পাকের কাছে মাফ চেয়ে নাও। জানো ক্ষমা কত বড় আমল। ক্ষমার কারণে আল্লাহ তাআলা রহমত নাজিল করেন, রহমত নাজিল করেন। কোন বান্দা যদি আল্লাহ পাকের কাছে বেশি বেশি ইস্তিগফার করে তো আল্লাহ তাআলা তার গুনাহগুলো মাফ করে দেন, কলবটাকে সাফ করে দেন। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বৃষ্টির জন্য দোয়া করার জন্য দাঁড়িয়েছেন মানুষদেরকে লইয়া। সালাতুল ইস্তিসকা পড়ে মূসা আলাইহিস সালাম দোয়া করতেছেন, লম্বা দোয়া। নবী দোয়া করতেছে, দোয়া কবুল হয় না। হঠাৎ করে আল্লাহ তাআলা জিবরিলকে পাঠিয়ে দিলেন। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লজ্জায় পড়ে গেলেন। আমি নবী হইয়া দোয়া করি, এতগুলো মানুষকে নিয়ে দোয়া করি, কিন্তু দোয়া কবুল হয় না। জিবরিল আলাইহিস সালাম এসে বললেন, পয়গম্বর আপনার দোয়া আল্লাহ পাকের কাছে কবুল না হওয়ার বড় কারণ হলো যেই মজলিস নিয়ে আপনি দোয়া করতেছেন এই মজলিসের মধ্যে একজন পাপী বান্দা আছে, এত বড় গুনাহ করে ফেলেছে। এই গুনাহের কারণে আপনি নবী হইয়া দোয়া করেন, দোয়াটা পর্যন্ত কবুল হয় না। তাকে আপনি ঘোষণা দিয়ে দেন সে মজলিস থেকে বের হয়ে যাক। সে যদি মজলিস থেকে বের হয়ে যায় আমার আল্লাহ তাআলা বৃষ্টি দিবেন। আর যদি এই মানুষটা মজলিস থেকে বের না হয় আমার আল্লাহ তাআলা বৃষ্টি দিবেন না। পয়গম্বর মূসা আলাইহিস সালাম ঘোষণা দিলেন মজলিসের মধ্যে, কে এমন আছো গুনাহ করে ফেলেছো, তোমার কারণে আমার দোয়া কবুল হয় না, বৃষ্টি পর্যন্ত আসে না, মজলিস থেকে বের হয়ে যাও। দেখা গেল ঘোষণা করে দেওয়ার কিছুক্ষণ পরেই বৃষ্টি শুরু হয়ে গেল। কেউ বের হলো না মজলিস থেকে। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে ডেকে বলেন, আল্লাহ তুমি আমার দ্বিতীয়বার লজ্জায় ফেলায় দিলা, একবার লজ্জা দিলা, দোয়া কবুল করো নাই। লম্বা সময় দোয়া করেছি, দোয়া কবুল করো নাই, আবার এখন লজ্জা ফেলায় দিলা। তুমি দোয়া ঠিকই বৃষ্টি দিলা, আমার দোয়াটাও কবুল করে নিলা, অথচ আমার দিয়ে ঘোষণা করে দিলা। কেউ তো বের হইল না। আল্লাহ তাআলা ডেকে বলেন, মূসা রে, যেই বান্দার জন্য দোয়া কবুল করি নাই ওই বান্দার জন্যই আমি আল্লাহ বৃষ্টি দিলাম। পয়গম্বর মূসা বলেন, কেন মালিক, কেন? মূসা আলাইহিস সালামকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলেন, মূসা যে বান্দা গুনাহগার ওই বান্দার জন্য আমি আল্লাহ বৃষ্টি দেই নাই, কিন্তু যখন তুমি ঘোষণা করেছো তোমার জন্য আল্লাহ তাআলা বৃষ্টি দিচ্ছে না, কে এমন গুনাহগার আছে মজলিস থেকে বের হয়ে যাও। ওই বান্দাটা চোখের পানি ছেড়ে আমি আল্লাহ পাকের কাছে কান্না করছে আর বলেছে, আল্লাহ আমি গুনাহ করেছি, আমি জানি আর তুমি জানো, কিন্তু এতগুলো মজলিসের মানুষের মধ্য থেকে বের করে আমার কি লজ্জা দিবা? আয় আল্লাহ তোমার গোলাম রে কি তুমি লজ্জা দিবা? তাইলে কি তোমার খারাপ লাগবে না? আল্লাহ এখন যদি আমি মজলিস থেকে বের হয়ে যাই তাইলে তো সব মানুষগুলো কিয়ামত পর্যন্ত, আমার মরণ পর্যন্ত জানবে আমি গুনাহগার ছিলাম। এমনকি অন্যান্য মানুষরাও জেনে ফেলবে আমি এলাকার সব থেকে বড় গুনাহগার, আমার জন্য নবীর দোয়াটা পর্যন্ত কবুল হয় নাই। এমনকি আমার লজ্জায় ফেলায় দিবা। বান্দা যখন আমার কাছে এমন করে চিল্লায় চিল্লায় কান্না করছে, চোখের পানি ফেলে কান্না করছে, ওই মজলিসের মধ্যে বান্দার গুনাহ মাফ করে দিয়া আমি আল্লাহ ওই বান্দার জন্য বৃষ্টি দিয়ে দিলাম। এজন্য সাবধান, ইস্তিগফার একটা চমৎকার আমল। আল্লাহর কাছে যত কিছু চাইবো এর মধ্যে শ্রেষ্ঠ চাওয়া থাকবে হিদায়াত চাওয়া, এর মধ্যে শ্রেষ্ঠ চাওয়া থাকবে রব গুনাহ মাফ করে দাও। কারণ জীবনে কত গুনাহ করেছি, জেনে গুনাহ করেছি, না জেনে গুনাহ করেছি, বুঝে গুনাহ করেছি, না বুঝে গুনাহ করেছি, আছে না নাই বলেন বাজার? জীবনে অনেক এমন গুনাহ করেছি, হয়তো আমার ড্রাইভারও আমার গুনাহ জানে না, আমার ঘরের বিবিটা পর্যন্ত হয়তো আমার গুনাহ সম্পর্কে জানে না, আমার কর্মচারী পর্যন্ত আমার গুনাহ সম্পর্কে জানে না, আমার পিএসও হয়তো আমার গুনাহ সম্পর্কে জানে না, আমার গুনাহ সম্পর্কে আমি জানি।
আর একজন জানেন, তিনি হলেন আমার আল্লাহ। আল্লাহ আমার জন্য ঘোষণা দিয়ে দেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। এ গোলাম, যদি এমন অন্যায় করে থাকো, পাপ করে থাকো, গুনাহ করে থাকো, লম্বা গুনাহ করে ফেলেছো, আমি আল্লাহ পাকের কাছে তওবা করো। আর গুনাহের কারণে যদি বেঈমান হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, নতুন করে তাইলে ঈমান আনো। বাকি জিন্দেগির যতদিন বেঁচে থাকবা, বাকি জিন্দেগির যতদিন বেঁচে থাকবা, ততদিন নেক আমল করো। আমি আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিলাম, আমি আল্লাহ তোমার গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে কিয়ামতের ময়দানে উঠাবো। বান্দারে ভালো করে বুঝো, আমার আল্লাহ তাআলা কিন্তু বড় রহমান, আমার আল্লাহ বড় রহিম, আমার আল্লাহ খুব বেশি দয়াবান, আমার আল্লাহ খুব বেশি মায়াবী। সাবধান, আমার আল্লাহ তাআলা কাউকে জাহান্নামে দেওয়ার জন্য আপনাকে আমাকে বানান নাই বাবা, কথা কন। কাউকে আপনাকে আমাকে জাহান্নামে দেওয়ার জন্য বানান নাই। যতজন মানুষ দুনিয়ার মধ্যে বানিয়েছেন, আল্লাহ সবাইকে জান্নাতে দেওয়ার জন্য বানিয়েছে। কেন বলি জানেন? আল্লাহ তাআলা পৃথিবীতে যত মানুষ সৃষ্টি করেছেন, সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, যেই ধর্মের হোক না কেন, সবার জন্য জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা একটা বাড়ি বরাদ্দ করে রাখছেন। তার মানে বোঝা যায় আল্লাহ তাআলা আপনাকে আমাকে কাউকে জাহান্নামে দেওয়ার জন্য বানায় নাই। কিন্তু আপনি আমি আমল দিয়া জান্নাত নিতে পারি নাই, জান্নাতের মালিক হতে পারি নাই। এই জন্য আপনার আমার নসিবে জাহান্নাম। যদি আল্লাহ পাকের কাছে পাক্কা সাচ্চা দিলে তওবার মতো তওবা করতে পারি, আর ডেকে বলতে পারি, মালিক আমার চেয়ে বড় গুনাহগার এই তোমার জমিনের মধ্যে আর কেউ নাই, আমার চেয়ে কপাল পোড়া তোমার জমিনের মধ্যে আর কেউ নাই, আমার চেয়ে খারাপ মানুষ এই জমিনের মধ্যে আর কেউ নাই। রবের কাছে যদি এগুলো বেশি বেশি বলতে পারো, মুসলমান, আমার আল্লাহ তাআলা খুশি হইয়া জিন্দেগির গুনাহ তো মাফ করবেন তো করবেনই, বরঞ্চ গুনাহগুলোকে আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দেবে। এই জন্য চাওয়ার দরকার হলে কার কাছে চাবো বলেন? বাড়ি নাই, যদি বাড়িও লাগে কার কাছে যাব? যদি গাড়িও লাগে কার কাছে যাব? যদি সম্মান চাইতে হয় কার কাছে যাব? যদি সম্পদ চাইতে হয় তাইলেও কার কাছে যাব? এই কথা কন, মাজারে গিয়া যাব না? আসেনি মাজারে যাওয়ার মতো লোক বহুত আছে। আমাদের এই দেশে মাজারে যাওয়ার মতো লোক আছে। পীর বাবার দরবারেও চায় আছে না নাই? নিজের মায়ের খবর নেয় না, বাবার খবর নেয় না, গিয়া মাজারে বড় বড় সাজদা দেয়। গরু নিয়ে হাজির হয়, মহিষ নিয়ে হাজির হয়, ভেড়া নিয়ে হাজির হয়, ছাগল নিয়ে হাজির হয়। আবার পীর বাবারে কয়, বাবা সব কিবলা খাবার সবই তুমি। নাউজুবিল্লাহ জোরে কইবেন। আপনাদের এলাকায় মনে হয় নাই? আসতে কয় তো নাই। ওই যার কাছে তুমি চাইতে গেছ, পীর তো বড় ফকির, তোমারে দিবে কি বলো? কথা কয় না? আল্লাহ বলেন, সব তোরা ফকির, ধনী হইলাম আমি আল্লাহ। যত সম্পদ আমাদের আছে এগুলো তো আল্লাহর দেওয়া। কার দেওয়া? আপনি পারছেন নিজে মালিক হতে? দেখেন না কত মানুষ কত বেশি কষ্ট করে, কিন্তু কই টাকার মালিক হয় না। আবার মানুষ কত আছে এমন কষ্ট কম করে কিন্তু সম্পদের মালিক হয়ে যায়। কথা কয় না তো? কি আছে না নাই? একই পাশে দুইজন দোকানদারি করতেছেন, একই টাইমে দোকান খুলতেছেন। একজনের টাকা বেশি আর একজনের সম্পদ কম, বেচা কেনা একজনের বেশি আর একজনের কম, আছে না? ওই দোকানের পুঁজি বেশি, আপনার দোকানের পুঁজি কম। যার পুঁজি বেশি তার বেচা কিনা হয় না, আপনার পুঁজি কম তারপরে বেচা কিনা বেশি হয়। আল্লাহ বুঝাইলেন, গোলাম রিজিকের মালিক আমি আল্লাহ। বলেন রিজিকের মালিক কে? আঙ্গুলটা উঁচা কইরা কোন মিয়া? যারা ঘুমাইতেছেন ঘুম ভাঙা এরপরে আঙ্গুল উঁচা করে কোন রিজিকের মালিক কে? হ্যাঁ, আল্লাহ তাআলা রিজিকের মালিক।
এই জন্যে রব্বে কারীম বলেন গোলাম রে, দোকান যখন খুলছো খোলার আগে আমি আল্লাহ পাকের কাছে চাও, আল্লাহ দোকান আমাকে রিজিক দেয় না, তবে মাধ্যম হলো দোকানের মাধ্যমে রিজিক আমার কাছে আসে, তুমি আমাকে দোকানের মাধ্যমে রিজিকের ব্যবস্থা করে দাও। খেত খামার আপনার রিজিক দেয় না, খেত খামার দেয়। আমাদের দেশে একজন বলছিল মা গজে চড়ে এসেছে, এই জন্য এবার ফসলাদি ভালো হয়েছে। কেটা কইছিল নাম ঠাম দরকার নাই আমার, কারণ আমি রোগের নাম কই, রোগীর নাম ঠাম কই না। কইছিল নি কেউ? এবার মা গজে চড়ে এসেছে, এই জন্য ফসলাদি খুব ভালো হয়েছে। আর এটা যদি কেউ কয় ও ইমানদার থাকে না, বেঈমান হয়। আসতে কইলেন কেটা কেটা? হ্যাঁ, ইমানদার থাকে না, বেঈমান হয়ে যায়। যেন বেঈমান কোনদিন ইমানদার দেশের প্রধান হতে পারে না। এজন্য বেঈমানটা পালাইছেও বেঈমানের দেশে। দেখছেন ঠিকের আওয়াজ ভালো হয় না। মুসলমান তো পালানোর জাতি না, মিয়া পালানোর জাতি না, পালানোর জাতি না। তবে লেকচার দিয়া দিয়া যদিও তারা বলছিল পালাবো না, হ্যাঁ, কিন্তু দেখা গেল দিন শেষে তারাই পালিয়েছে, আলেমরা এখনো আছে। আলেমদের প্রতি নির্যাতন, নিপীড়ন, জুলুম, অত্যাচার, মামলা হামলা কম করা হয়েছে? কি পরিমাণ অত্যাচার আলেমদেরকে করা হয়েছে! আমি তো মাঝে মাঝে বলি যে আলেমদেরকে ডান্ডা বেড়ি পড়িয়ে তারপরে আদালতে হাজির করা হতো। আরে আলেমদেরকে যারা নির্যাতন করেছে এখন এরাও জেলে আছে, কিন্তু দেখি এদের ডান্ডা বেড়ি নাই। আমি বলবো সরকারকে, এত নরম হলে চলে না। বাংলাদেশের এই পিশাচদেরকে শায়েস্ত করার জন্য আপনাদেরকে আরো কঠোর হতে হবে। যারা আলেমদের পায়ে নিরপরাধ, আলেমদের পায়ে ডান্ডা বেড়ি পড়িয়েছে, ওদেরকেও ডান্ডা বেরিয়ে পড়িয়ে 5 বছর জেলে ঢুকিয়ে রাখেন। জুলুমের ফল কেমন হয় তাকিয়ে ওরা দেখুক। কি অপরাধ ছিল আলেমের? আল্লামা মামুনুল হক সাহেবের অপরাধ ছিল কি? আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবীর অপরাধ ছিল কি? ডান্ডা বেরি পড়ানো হয়েছে, হয় নাই? কার বিরুদ্ধে ষড়যন্ত্র, কার বিরুদ্ধে চক্রান্ত করা হয়নি বলেন? মামলা দেওয়া হলো আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি সাহেবের বিরুদ্ধে। কি মামলা? বলে 71-এর সময় মানবতা বিরোধী ছিল। 2 বছর পরে কয়েন নাউজুবিল্লাহ, থাক না, অসুবিধা নেই। নাউজুবিল্লাহ কয় মনে হয় যেন ফরমালিনি ভিজাই তুইছে, উঠাইতে কষ্ট হইতেছে। মামলা দেওয়া হলো আল্লামা মামুনুল হক সাহেবের বিরুদ্ধে। কি মামলা? বলে ধর্ষণ করেছে। আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবীর বিরুদ্ধে মামলা দেওয়া হলো, তিনি নাকি গুলিস্তানে ককটেল নিক্ষেপ করেছেন। পীর সাহেব মামলা দেওয়া হলো, তিনি নাকি 5,000 টাকা পকেট মেরেছেন। ইতিহাস জানেন? আমার বিরুদ্ধে মামলা আসিল বহুত, এর মধ্যে একটা ছিল আমি নাকি কার গাছ কেটে আমার বাড়িতে নিয়ে আসছি। কার গাছ কাটছি আমি নিজেই জানি না, যে বিয়ে করছে শ্বশুর বাড়ি চিনে না, আমি গাছ কাটছি কার এটাই আমি জানি না। মামলা দিয়ে ফেলাইছে, কোর্টে হাজিরাও দেওয়া লাগছে। আমি তো বলি যারা আলেমদেরকে মামলা করেছ, হামলা করেছ, চক্রান্ত করেছ, ষড়যন্ত্র করেছ, বিচার দিয়েছ, আলেমদেরকে আসামির কাঠ করায় দাঁড় করিয়েছ, তাকিয়ে দেখো উলামায়ে কেরাম তো আলহামদুলিল্লাহ বাংলাদেশে এখনো বুক টান করে চলছে, মাথা উঁচু করে চলছে, গলা উঁচু করে কথা বলছে। কিন্তু তোমরা তো কলা পাতার বিছানায় ঘুমাইয়াও বাঁচতে পারো না। প্যান্ট শার্ট খুলে লুঙ্গি পরছ, দাড়ি কামাইয়া চুলে কলপ লাগাইছ, মাছের টলারে উঠছ, এরপরে নিজের জাল্লা পরিচয় দিছ। তারপরেও এটা দুনিয়ার ধরা, আখিরাতের ধরা বাকি আছে। আখিরাতের ধরা আপনি কি মনে করছেন এগুলো বাদ আছে এখন? এত তাড়াতাড়ি গেছে গা? মোটেও না।
আখিরাতের ভাড়া বাকি আছে। আল্লাহর সামনে যেদিন জালিমও দাঁড়াবে, মজলুমও দাঁড়াবে, তোমরাও দাঁড়াবা, আমরাও দাঁড়াবো। খোদার কসম করে বললাম, আল্লাহর আদালতে দাঁড় করাইয়া প্রত্যেকটা জুলুমের হিসাব নেওয়া হবে। কষ্ট হইতেছে? অসুবিধা হচ্ছে? আলেমরা কারো কাছে বলতে পারে না, বলছে একজনের কাছে। আল্লাহ তাআলা দেখায় দিয়েছেন, সব যখন উট পাখি হয়ে রয়েছে মাথা নিচুর দিকে, কথা কেন তো নেতা পাই রয়েছে, কত নেতা। 4 আগস্ট নেতা পাই নাই, 5 আগস্ট নেতা পাই নাই, 3 আগস্ট নেতা পাই নাই, মিয়া নেতা পাই নাই। রাস্তায় নেমেছি, বুকে গুলি লাগার ভয় নিয়ে নেমেছি জুলুমের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে, মজলুমের পক্ষে কথা বলার জন্য রাস্তায় নেমেছি। পেয়েছিলাম একজনকে, বাংলার সিংহ পুরুষ মুফতি সৈয়দ ফয়জুল করিম শাহ চরমনাইকে। ঠিক তো পারলেন না জোরে? বাংলাদেশের মানুষের অভ্যাস হলো, বাংলাদেশের মানুষেরা আলেমদের অবদান মনে রাখে না, ভুলে যায়। ভুলে গেছেন তো আপনারা? এদেশ স্বাধীন হয়েছে কেমনে জানেন আপনারা? ইতিহাস জানেন? আপনারা তো খালি দেখেন যুদ্ধ করছি, অস্ত্র নিয়েছি, করছি। আপনারা জানেন দেশ শাসন করতে ইংরেজরা। ইংরেজদেরকে এদেশ থেকে বিতাড়িত করা হয়েছে। দিল্লি শাহী জামে মসজিদ থেকে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি এক ঘোষণা দিয়েছিলেন, ভারতবর্ষ দারুল হারাম হয়ে গিয়েছে। দিল্লি শাহী জামে মসজিদের সেই ঘোষণার পরে ভারতবর্ষের এমন কোন মানুষ, মুসলমান ঘরে বাকি ছিল না যারা রাজপথে নামে। সর্বশেষ ইংরেজরা এদেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। এর পরবর্তীতে দেশ স্বাধীন হইল। কথা বুঝতেছেন? আমি বলি যে দেশ স্বাধীন হওয়ার পেছনে সব থেকে বড় অবদান, ইংরেজ থেকে বিতাড়িত করার পেছনে সব থেকে বড় অবদান একজন আলেমের। এদেশ স্বাধীন হওয়ার সময় মৌলানা ভাসানীর কি অবদান ছিল এটা আপনারা চিন্তাও করতে পারবেন না। ওই সময়ের মুরব্বী যারা তারা বুঝবেন। হাফিজ হুজুরের অবদান কি ছিল? সদস্য সাহেব হুজুরের আগে ইন্তেকাল করছেন, হাফিজ হুজুরের কি অবদান ছিল ওই সময়ের মানুষ বলতে পারবে। তো মানুষ ভুলে গেছে তা। শায়খুল হাদিসের অবদান স্বাধীনতার সময় ভুলে গেছে তা। আবার আজকেও এসে 2024-এ এসে ওলামায়ে কেরামদের অবদান কি ছিল, মুফতি সৈয়দ ফয়জুল করিমের অবদান কি ছিল, জাতি তাও ভুলে যাচ্ছে। ওই যে শয়তান ঘুরে 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 ওই দিকে নিয়ে যাইতেছে। বামে ছিলা বামেই থাকবা, ডানের দিকে তাকায়ও না। কথা কন না কেন? এই জন্য নজরটা বাম দিক থেকে ডানে ঘোরাও, কপাল খুলবে। রাগ করতেছেন না? দাওয়াত আর জীবনে লাগবে না এলাকায় এই ওয়াজের পরে। এই জন্য বলি বাম দিক থেকে নজরটা ডান দিকে ঘোরাও। দেখো আলহামদুলিল্লাহ, আমি তো দেখি বাংলাদেশের আকাশে ইসলামের সূর্যোদয় দেখা যাচ্ছে। বাংলাদেশের বাতাসে কোরআনের ঘ্রাণ শোনা যাচ্ছে। উলামায়ে কেরাম আলহামদুলিল্লাহ হাতে হাত মিলাতে শুরু করেছেন। দেখো নাই চরমনার স্টেজে গিয়া উলামা সম্মেলনে আল্লামা মামুনুল হক সাহেব যেখানে বক্তব্য দিয়েছেন, মুফতি সাখাওয়াত হোসেন রাজিও একই মঞ্চে বক্তব্য দিয়েছেন, আল্লামা মুফতি মিজানুর রহমান সাইদ সাহেব একই মঞ্চে বক্তব্য দিয়েছেন। শুধু তাই না, পীর সাহেব চরমনার কাছে এখন বিএনপির মহাসচিব এসেছেন। আর শুধু তাই না, জামাতের আমির, ইসলামী আন্দোলনের আমিরও এক জায়গায় বসে দস্তরখানে খানা খাওয়ার মতো অবস্থান তৈরি হয়েছে। বেশি দিন না, ইনশাআল্লাহ খুব শীঘ্রই উলামায়ে কেরাম হাতে হাত রাখবে, ঐক্যের ডাক দিবে ইনশাআল্লাহ। সেই দিন আপনার আমার জান মালকে কুরবানি করার জন্য ইসলামের স্বার্থে, কোরআনের স্বার্থে যদি ময়দানে নামতে হয় তৈয়ার আছেন কিনা দুই হাত উঁচু করে আল্লাহকে দেখা।
প্রস্তুত থাকেন ইনশাআল্লাহ, প্রস্তুত থাকেন। সময় ভালো আসতেছে, খুব শীঘ্রই ভালো আসতেছে, সময় খারাপ যাবে না। আমি বলেছি রাত যত গভীর হয় সুবহ সাদিক তত কাছে হয়। আমরা জুলুম, অত্যাচার, নির্যাতন বহু সহ্য করেছি। এবার যেহেতু একবার ইসলামকে ক্ষমতায় বসানোর সুযোগ এসেছে, ইনশাআল্লাহ ইসলাম ক্ষমতায় বসবে, কোন বেঈমান ক্ষমতায় বসবে না। যদিও কেউ কেউ বলতে চায় মৌলবাদীদের ক্ষমতায় আসতে দেওয়া হবে না, তা আমি বলি বেটা, মৌলবাদীরাই এদেশে ছিল, মৌলবাদীরাই আছে, মৌলবাদীরাই, এটা আপনারা কোন, মৌলবাদীরা ছিল, মৌলবাদীরা আছে, মৌলবাদীরাই জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ, মূল ছাড়া সব ভ্রান্তবাদ, মুর্দাবাদ মুর্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ, মূল ছাড়া সব ভ্রান্তবাদ, মুর্দাবাদ মুর্দাবাদ, বলেন না জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ, মূল ছাড়া সব ভ্রান্তবাদ, মুর্দাবাদ মুর্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। দোপাওয়ালা পশুরা মানুষ থেকে পড়ছে বাদ, শত্রুর বলি শিখে নিজের বাপকে বলছে মৌলবাদ। দোপাওয়ালা পশুরা মানুষ থেকে পড়ছে বাদ, শত্রুর বলি শিখে নিজের বাপকে বলছে মৌলবাদ। জন্ম মৃত্যু সবই ওদের, মূল ছাড়া তাই নাই কঠিক, ধর্মে নাস্তিক জন্মে জারদ, ছুটছে ওরা দিক বিদিক। মূল ছাড়া সব পরের গাছা আর রুশ ভ্রান্ত মতবাদ, মূল ছাড়া সব পরের গাছা আর রুশ ভ্রান্ত মতবাদ। মানুষ নাকি বানর জাতি, ডারউইনের ভ্রান্তবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ, মূল ছাড়া সব ভ্রান্তবাদ, মুর্দাবাদ মুর্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ, মূল ছাড়া সব ভ্রান্তবাদ, মুর্দাবাদ মুর্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। মৌলবাদীরা ছিল, মৌলবাদীরা আছে, কন্যায় আবার আবার সুযোগ দিলাম, মৌলবাদীরাই ছিল, মৌলবাদীরাই আছে, মৌলবাদীরাই থাকবে ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ। কি দেখতেছেন আপনি? আমারে দেন, পিছন দিকে দেখ খেলা, মানুষ তো থাকবেই, মানুষ যাইব কই? রবের কাছে চাও, চাওয়ার মতো চাও। যেহেতু প্রসঙ্গ ক্রমে কথা চলে আসলো, দেশের জন্য একটা চাওয়া শিখায় দিয়া যাই। মুসলমান, সাহাবায়ে কেরামদের সব থেকে বড় চমৎকার একটা গুণ ছিল, সাহাবায়ে কেরাম দিনের বেলা মর্দে মুজাহিদের মতো করে শক্ত ময়দানে থাকতেন। রাতের বেলায় তাহাজ্জুদ নামাজের যায় নামাজে দাঁড়িয়ে চোখের পানিগুলো ফেলে ফেলে আল্লাহর কাছে কান্না করতেন। এই রমজান মাস আসছে, দেশের জন্য দোয়া করো, আর আল্লাহর কাছে দিনের বেলায় মর্দে মুজাহিদের মতো করে দাঁড়িয়ে যাও। রাতের বেলায় তাহাজ্জুদ নামাজে আল্লাহ পাকের সামনে দাঁড়ায় যাও, আর চোখের পানিগুলো ফেলে ফেলে বলো, আল্লাহ তোমার দ্বীনের জন্য যদি ঘাম ঝরাতে হয় তৈয়ার আছি, তোমার দ্বীনের জন্য যদি রাজপথে নামতে হয় তৈয়ার আছি, তোমার দ্বীনের জন্য যদি ঘাম ঝরাতে হয় তো তৈয়ার আছি, তোমার দ্বীনের জন্য যদি রক্ত দিতে হয় তাইলেও তৈয়ার আছি, তোমার দ্বীনের জন্য যদি জীবনটাও দিতে হয় তাইলেও তৈয়ার আছি। তবে আল্লাহ ইসলামকে দেশের শাসন ক্ষমতায় বসাও, আর মাজলুমদের উপরে জুলুম হতে দিও না। সাহাবায়ে কেরামদের মতোই দুই গুণে গুণান্বিত হন, দেখবেন জীবন কামিয়াব হয়ে যাবে। আমাদের জীবন তো আমরা দুনিয়ার পেছনে দৌড়াইলাম, টাকা পয়সার পেছনে দৌড়াইলাম, ক্ষমতার পেছনে দৌড়াইলাম, সম্মান ইজ্জতের পেছনে দৌড়াইলাম, কিন্তু সাহাবায়ে কেরামদের অবস্থা ছিল এমন, কিসের টাকা, কিসের পয়সা, কিসের ধন,
কিসের ইজ্জত, কিসের ক্ষমতা, এগুলোর পিছনে সাহাবায়ে কেরাম দৌড়ান নাই। সাহাবায়ে কেরামদের জীবনটাই ছিল দিন আর দিন, দিন আর দিন। দিন ছাড়া সাহাবায়ে কেরাম কোনো কিছুই বুঝেন নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যুদ্ধের ময়দানে ডাক দিয়েছেন, তো নবীর দরবারে হাজির, ঘরে কিছু আছে না নাই খবর নাই। ওই যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আমার নবীর দরবারে সব নিয়ে পুটলা করে হাজির করেছে। হুজুর ঘরে যা ছিল সব নিয়ে আসছি, ঘরে শুধুমাত্র আল্লাহ এবং তার রাসূল রেখে আসছি। এই জন্যই তো নবীর কাছে আল্লাহ তাআলা এমন বরকত দিয়েছেন, এমন বরকত দিয়েছে। খন্দকের ময়দানে 1000 সাহাবায়ে কেরাম কাজ করতেছেন খন্দকের যুদ্ধে। কয় হাজার? নাই খাওয়া নাই দাওয়া, প্রচন্ড কষ্ট। এক একজন সাহাবী আমার নবীর কাছে এসে এসে দেখায়, পেটের কাপড় সরিয়ে সরিয়ে দেখাচ্ছেন পয়গম্বরে যে তাকায় দেখেন পেটের মধ্যে ক্ষুধার কারণে পাথর বাঁধছি। নবী আমার কাছে, সাহাবী কয়টা পাথর বাঁধছো? আমার দিকে তাকায় দেখো আমার পেটে 3টা পাথর বাঁধা আছে ক্ষুধার কারণে। আরে হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু নবীজির দিকে তাকায় আছেন, চোখ দিয়ে পানি ফেলে ফেলে কান্না করতেছেন। এই তো আমার নবী আজকে দ্বীনের পথে যুদ্ধ করতে গিয়ে 3টা পাথর বেঁধে আছে। নবীজির কাছে এসে বাহানা করলেন, পয়গম্বর একটু ছুটি দেন, বাসায় যাব। হযরত জাবির রাদিয়াল্লাহু আনহুর বাড়ি খুব কাছে ছিল, খন্দক থেকে কাছে। নবী আলাইহিস সালামের কাছ থেকে একটু অনুমতি নিয়ে বাসায় গেলেন। বাসায় গিয়ে বিবির হাতটা ধরে ডেকে বললেন, বিবি আমার ঘরে কিছু আছে নাকি নাস্তা খাওয়ানোর মতো, খানা পাকানোর মতো? আমার নবীর দিকে তাকিয়ে তাকিয়ে দেখেছি নবীজির চেহারাটা শুকিয়ে গিয়েছে, খায় না। আমার নবীর সাহাবীরাও খায় নাই, খানা আসেনি। আমি জাবির তো 1000 সাহাবীকে খাওয়াইতে পারবো না, যদি অল্প কোনো খানা তাকে রেডি করে দাও, নবীরে নিয়ে একটু খাওয়াবো। হযরত জাবিরের বিবি ডেকে বললেন, স্বামী আমার ঘরে কিছুই নাই, তবে অল্প একটু আটা আছে যেটা দিয়ে কয়েকটা রুটি হবে। হযরত জাবির বললেন, তাইলে তুমি তাড়াতাড়ি করে আটাটা খামিরা বানাও, আমি ছাগলটা জবাই করে আনি। ছোট্ট একটা বকরির বাচ্চা ছিল হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু, নিজের হাতে বকরির বাচ্চাটা জবাই করে নিয়ে আসছেন বিবির কাছে, তুমি তাড়াতাড়ি করে গোশতটা পাকাইতে শুরু করো। জাবিরের বিবি গোশত পাকায় আর ডেকে বলে, স্বামী আমার যাইবা তো নবীর কাছে যাইবা, তবে সাবধান, 2-3 জন সর্বোচ্চ 4-5 জন লোক নিয়ে যেন নবী স্পেশাল করে এসে আমার বাড়িতে খানা খেয়ে আবার চলে যায়। এর বেশি যেন না হয়, কারণ গোস্তের পরিমাণ খুব কম, রুটির পরিমাণও অনেক কম। এর বেশি যদি হয় তাইলে আমিও লজ্জা পেয়ে যাব, তুমিও লজ্জা পেয়ে যাওয়া। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে দৌড়া গিয়া জাবির রাদিয়াল্লাহু আনহু হাজির হয়ে গেলেন। ডেকে বললেন, পয়গম্বর অল্প একটু খানা রেডি করেছি, অল্প খানা রেডি করেছি, সামান্য পরিমাণ খানা, 4-5 জন খানা খেতে পারবে এমন খানা। আপনি আমাদের বাসায় চলেন, কাউকে না বলে 4-5 জন স্পেশাল করে করে নিয়ে চলেন, গিয়ে খানাটা খেয়ে আবার চলে আসবেন। নবী ডেকে বললেন, জাবির রে, আমি কাকে রাখবো, কাকে নিয়ে যাব বলো? আমার কোন সাহাবী কাছের, কোন সাহাবী দূরের বলো? এখানে 1000 সাহাবীরা কাজ করতেছে, কাকে রেখে কাকে নিয়ে যাব? নবী আলাইহিস সালাম পুরো ময়দানে এলান করে দিলেন, ইয়া আহলা খান্দক ইন্না জাবিরান কদ সানা সূরা ফাহাইয়া আহলান বিকুম। এই খন্দকবাসী চলো, জাবির তোমাদের জন্য খানা রেডি করেছে, তোমরা খানা খাবে। মুসলমান রে, হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু লজ্জায় পড়ে গেলেন। খানা পাকাইছি 4-5 জনের জন্য, কিন্তু নবী যদি গোটা খন্দকবাসীকে নিয়ে আমার বাড়িতে চলে আসেন তাইলে তো খানা খাওয়ানো যাবে না, লজ্জায় পড়ে যাব। বাসায় চলে গেলেন, বিবি আমার বড় বিপদ, নবী বুঝি আমার লজ্জায় ফেলে দিবে। কেন বলে, আমার নবীতে বলেছিলাম যে নবী খানা অল্প কয়টা আছে, আপনি অল্প কয়েকজন সাহাবীকে নিয়ে চলে আসবেন। কিন্তু আমার নবী তো পুরো খন্দকের 1000 সাহাবীদেরকে নিয়ে হাজির হচ্ছে। হযরত জাবিরের বিবি বলেন, তুমি আমার নবীর কিছু জানাইছিলা খানা কম আছে? বলে, হ্যাঁ জানাইছি। দরজার সামনে বৈশা নবী আমার ডাক দেয়, জাবির যাও পাকানো গোশতের ডেকসিটা নিয়ে আসো।
আমি পাকানো গোশতের ডেকচিটা বা পাতিলাটা নিয়ে আমার নবীর সামনে হাজির করলাম। রাহমাতুল লিল আলামিনের সামনে হাজির করে দিয়া এবার আমি আমার নবী ডেকে বললেন, একটা রুটিগুলো পাকায়া পাকায়া নিয়ে আসো, ভেতরে কেউ একজন বানাবে, তুমি আমার হাতে হাতে করে নিয়ে চলে আসবা। হযরত জাবির বলেন, আমি 4টা-5টা করে রুটি আমার নবীর সামনে এনে হাজির করি। আমার নবী নিজের হাতে গোশতগুলো লইয়া রুটিগুলোর মধ্যে গোশত দিয়া একজন সাহাবীকে বিদায় করে দেন। কেউ 4টা করে খায়, কেউ 5টাও খায়, আবার কেউ কম 2টা 3টা করে খায়। এমন করে খেয়ে 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 5 জন 10 জন 20 জন 50 জন 100 জন 100 জন 200 জন সাহাবী বিদায় হয়ে গেল। হযরত জাবির বলেন, এমন করে খাইতে 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 1000 সাহাবী সব পেট ভরে খানা খেয়ে এখান থেকে যুদ্ধের ময়দানে আবার বিদায়। নবী আমার ডাক দিলেন, জাবির আসো, এখন তুমি আর আমি খাবো। এখন আমি আমার নবী 2 জন মিলে খেতে বসলাম। এবার আমার নবী ডেকচিটা উঠায় দিলেন, যাও এখন তোমার বাসায় গিয়ে খানা খেতে শুরু করে দাও। হযরত জাবির বলেন, বড় কৌতূহল নিয়া ডেকচির ঢাকনাটা উঠাইলাম, এত খানা কেমন করে খাইলাম, গোশত কমলো নাকি? হযরত জাবির বলেন, আমি গোশতের ঢাকনাটা উঠায় তাকায় তাকায় দেখি আমার নবীর কাছে যেমন গোশত নিয়ে গিয়েছিলাম, একটা টুকরা গোশত মনে হয় যেন কমে না। এই গোলাম, বলো বরকত দেওয়ার মালিক কে? মুসলমান রে, সাহাবায়ে কেরামদের মতো এমন প্রস্তুত হয়ে থাকো, সাহাবায়ে কেরামদের মতো এমন প্রস্তুত হয়ে থাকো। আমরা তো দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে আছি, দুনিয়ার সম্পদ নিয়ে ব্যস্ত হয়ে আছি, দুনিয়ার টাকা পয়সা নিয়ে ব্যস্ত হয়ে আছি, দুনিয়ার ক্ষমতা নিয়ে ব্যস্ত হয়ে আছি, দুনিয়ার ইজ্জত ধন দৌলত নিয়ে ব্যস্ত হয়ে আছি। এগুলো নিয়ে ব্যস্ত হইয়া যাইও না রে বাজার, এগুলো সব ছেড়ে দাও, সব ছেড়ে দাও। কারণ আমি আগেই বলেছি, দুনিয়ার টাকা থাকলেও চলা যায়, না থাকলেও চলা যায়, ক্ষমতা থাকলেও চলা যায়, না থাকলেও চলা যায়, ইজ্জত দৌলত থাকলেও চলা যায়, না থাকলেও চলা যায়। কিন্তু সাবধান করে বলি, দিন ছাড়া দুনিয়া চলা যায় না। বলেন না, বলেন না, দিন ছাড়া দুনিয়া চলা যায় না। এই জন্য আল্লাহ পাকের কাছে দিন চাও, নিজের গুনাহ থেকে ক্ষমা চাও, রবের কাছে বলো, আল্লাহ তোমার কাছে হিদায়াত চাই, তোমার কাছে দুনিয়ার টাকা চাই না, পয়সা চাই না, ক্ষমতা চাই না, ইজ্জত চাই না। নামাজে ওই যে আল্লাহ শিখিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বলেন না, বলেন না, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমার আল্লাহর কাছে হিদায়াত চাও। আল্লাহ বলেন, আমার কাছে হিদায়াত চাও, আমি আল্লাহ তাআলা তোমাকে দেওয়ার জন্য তৈয়ার। আরে ফিরআউনের মতো কাট্টা কাফিরকে যদি আল্লাহ তাআলা দিতে পারেন, তাইলে তোমার আমার মতো ঈমানদারকে কেন আল্লাহ তাআলা দিবেন না? শয়তান ইবলিসকে যদি আল্লাহ তাআলা দিতে পারেন, তাইলে তোমারে আমারে আল্লাহ কেন দিবেন না? ইবলিস আল্লাহ পাকের কাছে চাইতেছে, আল্লাহ, ওগো আল্লাহ, আমারে তো তুমি তোমার রহমতি দরবার থেকে বের করে দিলা, কুদরতি দরবার থেকে বের করে দিলা, তবে আমাকে কয়েকটা জিনিস চাই, তুমি এগুলো আমারে দিয়ে দাও। কি চাও? আল্লাহর কাছে ইবলিস দাঁড়ায় বলে, আল্লাহ তুমি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াতটা বাড়িয়ে দাও। ইবলিস আল্লাহ পাকের কাছে চায়, আল্লাহ বলেন, যা দিয়ে দিলাম, আরো আরো যা চাইবি সব তোরে দিয়ে দিলাম। এবার দেখো ফিরআউন আল্লাহ পাকের কাছে চায়, ওই যে নীল দরিয়ার পানি যখন শুকিয়ে গেল, ফিরআউন পাহাড়ের চূড়ায় উঠে গর্তের মধ্যে ঢুকে আল্লাহ পাকের কাছে চাইলো। আল্লাহ তাআলা ফিরআউনের দোয়া কবুল করে নিয়ে ফিরআউনের নীল দরিয়ায় পানি দিয়ে দিল। ও মুসলমান, এজন্য রব্বে কারীম বলেন, উদউনি আস্তাজিব লাকুম। গোলাম রে, মুসিবতের মধ্যে পড়ে গেছো, আমি আল্লাহ পাকের কাছে চাও, রবের কাছে বেশি বেশি দোয়া করো, আল্লাহ আমাকে গুনাহ থেকে মুক্তি দাও, আমাকে দ্বীনের রাস্তায় চালাও, আমাকে হারাম থেকে হেফাজত করো, আমাকে গুনাহ থেকে হেফাজত করো, আমাকে দ্বীনের পথে চালাও, আমাকে হিদায়াত দাও, আমার সিনার মধ্যে কোরআন ঢুকিয়ে দাও,
বেশি 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 চাও। দুনিয়ার মানুষের কাছে চাইলে তো মানুষ বেজার হয়, আল্লাহ পাকের কাছে না চাইলে আল্লাহ তাআলা বেজার হন। দুনিয়ার মানুষের কাছে না চাইলে মানুষ খুশি হয়, আল্লাহ পাকের কাছে না চাইলে আল্লাহ তাআলা বেজার হয়ে যান। এ মুসলমান, চাওয়ার মধ্যে সব থেকে শ্রেষ্ঠ চাওয়া দেখো, সন্তানের জন্য যদি মা আর বাবা চায় তাইলে আল্লাহ তাআলা পর্দা ছাড়া কবুল করে নেয়। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ছিলেন অন্ধ। ছোটবেলায় একবার তার দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যায়। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মা কান্না করতেছেন আল্লাহ পাকের কাছে, হে আল্লাহ, আমার এই বাচ্চাটার আমার মনের চাহিদা, এই বাচ্চাটাকে যুগ শ্রেষ্ঠ আলেম বানাবো, এই বাচ্চাটাকে দ্বীনওয়ালা আলেম বানাবো, এই বাচ্চাটাকে বড় মুহাদ্দিস বানাবো। কিন্তু আমার সন্তান এ তো অন্ধ হয়ে গেল, তুমি আমার দোয়াটা কবুল করে নাও, আমার বাচ্চাটার দৃষ্টিশক্তি ফিরিয়ে দাও। এক রাত মা দোয়া করেছে না, দৃষ্টিশক্তি ফিরে আসে না। আবার দ্বিতীয় রাত আল্লাহ পাকের কাছে একই দোয়া করতেছেন, দৃষ্টিশক্তি ফিরে আসে না। আল্লাহ পাকের কি কুদরত! তৃতীয় রাতে আল্লাহ পাকের কাছে মা দোয়া করতেছে। নবী আলাইহিস সালাম বলেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাত, তিন ব্যক্তির দোয়া আল্লাহ পাকের কাছে পর্দা ছাড়া দোয়া কবুল হয়ে যায়। এর মধ্যে এক নম্বর দোয়া দাওয়াতুল ওয়ালিদি লিল ওয়ালাদ, সন্তানের জন্য যদি মা আর বাবা দোয়া করে তো আল্লাহ পাকের কাছে এটা পর্দা ছাড়া কবুল হয়ে যায়। মা আল্লাহ পাকের কাছে দোয়া করে, আল্লাহ আমার সন্তানটাকে দিনদার বানাও, আমার সন্তানটাকে ইমানদার বানাও, আমার সন্তানটার দৃষ্টিশক্তি ফিরিয়ে দাও। আল্লাহ পাকের কাছে তৃতীয় রাতেও যখন দোয়া করে, মা হাত তুলে তুলে আল্লাহ পাকের কাছে বলেন, আল্লাহ সন্তানের জন্য মা দোয়া করলে নাকি তুমি দোয়াটা কবুল করে নাও, এই হাত নাকি ফিরে দাও না, আমিও তোমার কাছে দোয়া করি গো আল্লাহ, আমার সন্তানের দৃষ্টিশক্তি ফিরিয়ে দাও। আল্লাহ পাকের কাছে যখন দোয়া করতেছেন মা, হঠাৎ করে ঘুম ভেঙে গেল ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি। বাচ্চা মানুষের দৌড়া এসে মায়ের সামনে দাঁড়ায় বলে, মাগো আমি আমার চেহারার দিকে তাকায় দেখতেছি আমি আগের তুলনায় আরো ভালো দেখতে পাই। এমন হাজারো কথা তোমাদেরকে শোনানো যায়, জন্য বলি বাজান, চাওয়ার দরকার হলে দুনিয়ার কারো কাছে চাইবা না, নেতার কাছেও চাওয়ার দরকার নাই, রাজনৈতিক লিডারের কাছেও চাওয়ার দরকার নাই, দুনিয়ার কারো কাছে চাওয়ার দরকার নাই। সাহাবায়ে কেরাম তো জুতার ফিতা ছিঁড়ে গেলে আল্লাহ পাকের কাছে চাইতেন। বলেন কার কাছে চাইতেন? আমরাও যদি চাওয়ার দরকার হয় কার কাছে চাবো? আঙ্গুল উঁচা করে বলেন দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন দেওয়ার মালিক কে? চাওয়ার দরকার হলে কার কাছে চাবো? চিৎকার করে জোরে কর। ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব। বান্দা যখন মুসিবতের মধ্যে পড়ে যাইবা, বান্দা যখন বিপদের মধ্যে পড়ে যাইবা, আল্লাহ বলেন আমি আল্লাহ পাকের বলো, আমি আল্লাহ পাকের কাছে চাও। আমি এমন একজন মালিক, আমার দরবার থেকে কারো হাত খালি ফিরে দেই না। আমি আল্লাহ পাকের দরবার এমন দরবার, আমার দরবার থেকে কারো হাত খালি ফিরে না। চাওয়ার মতো যদি চাইতে পারো আমি আল্লাহ তাআলা তোমাকে দেওয়ার জন্য তৈয়ার আছি। এ বাজানের জন্য সাবধান করে বলি, 5 ওয়াক্ত নামাজ ছাইরো না, ফরজ ইবাদত গুলো ছাইরো না, নফল ইবাদত গুলো ছাইরো না, ওয়াজিব ইবাদত গুলো ছাইরো না, সুন্নতি মুআক্কাদা ছাইরো না। আল্লাহ পাকের কাছে চোখের পানি ফেলে 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 মাফ চাও আর কান্না করো। আল্লাহ পাকের কাছে ক্ষমা চাও। আল্লাহ তুমি আমাকে ইবাদত করার সুযোগ করে দাও, নেকের কাজ করার সুযোগ করে দাও, দ্বীনের পথে চলার সুযোগ করে দাও, গুনাহ থেকে আমাকে মুক্ত করে দাও, দুনিয়ার অভাব দূর করে দাও। নবী দোয়া শিখিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আল্লাহর নবী দোয়া শিখিয়েছেন, আল্লাহ দুনিয়াতেও ভালো রাখো, আখিরাতেও ভালো রাখো,
কিয়ামতের আযাব থেকে আমাকে মুক্তি দিয়ে দিও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এমন করে করে আল্লাহ পাকের কাছে চাও। আমরা কেন পাই না? চাইতে পারি না, চাইতে পারি না, এই জন্য আল্লাহ পাকের কাছ থেকে পাই না। চাওয়ার শর্ত হলো আল্লাহ পাকের কাছে আজিজি ইনকিসারি হয়ে আল্লাহ পাকের কাছে চাও, রবের কাছে চাওয়ার মতো চাও। দেখো না, বদরের যুদ্ধে মাত্র ৩১৩ জন সাহাবী যেখানে উপস্থিত হয়েছিলেন, কাফিররা হাজারের উপরে, মুসলমানরা সেখানে পরাজয় বরণ করার কথা, জিতার কথা না। সেখানে নবী দোয়া করেছেন, আল্লাহ বিজয় কাফিরদেরকে দেন নাই, মুসলমানদেরকে দিয়েছে।